যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ, যিনি নূর ও নবী, গায়বের খবর দেনে वाला হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে দারাজ করে দিয়ে করুন আলহামদুলিল্লাহ। খোলা আকাশের নিচে মাহফিল হচ্ছে, যদি আমরা দেখতেছি মাথার উপরে কিছু নাই, কিন্তু আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই ছাদের মধ্যে কি কোনো খুঁটি আছে? সেই ছাদ কিন্তু একটা না, একটার উপরে আরেকটা আছে, মোট 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান একটা থেকে আরেকটা দূরত্ব হলো 500 বছরের রাস্তা। একটা বানাইছে লোহা দিয়া, আর একটা বানাইছে স্বর্ণ দিয়া, আর একটা ইয়াকুত পাথর দিয়ে, একদম ভারী ভারী উপাদান দিয়ে বানাইছে। আল্লাহর আল্লাহিত্ব এখানেই হলো প্রমাণ যে এত ভারী শূন্যের উপরে রেখেছেন কোন খুঁটি। বলুন সবকিছুর মালিক কে? গত 11 মাস হয়ে গেছে একাধারে মাহফিল করতেছি। 11 মাস। রমজানও করছি 32টা মাহফিল। তো এই সিজনে কিন্তু আসলে ওয়াজের সিজন না, এখন আমাদের বিশ্রামের টাইম। প্রচুর পরিশ্রম করতে করতে একটা ট্রিটমেন্ট করব, এটার সময়ও নাই, যাওয়ার সময় নাই। এরপর আপনাদের দোয়ায় দীর্ঘদিন ধরে দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য রাখছি। সুন্নিরা কিন্তু বরাবরের মতোই তারা তাদের আদর্শের জানান দিতে দিতে এই পর্যন্ত আসছে। এই বিগত 11 মাসের মধ্যে যে একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির ভিতরে সুন্নিরা প্রমাণ করছে একমাত্র এই দেশে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরপরে যত তারিওয়ালা টুফিওয়ালা দেখতেছেন না, এটা হইল সুবিধাবাদ জিন্দাবাদ। যেদিক দলটা একটু বাড়ি তার লোকে যাই মিলে, যখন দেখছে দলটা মানে যখন দেখছে একটু অসুবিধা হয়ে যাবে, তখন ঠাস করে আরেক দিকে ফিরা যাবে। কিন্তু সুন্নিরা একদিকে যে ফিরছে এটা সোনার মদিনা। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে স্ট্র্যাটেজি মুনাফিকরা কিন্তু রং পাল্টাবার লেগে চেষ্টা করব। সুতরাং সাধু সাবধান। হ্যাঁ, তাকে বলে দিও হারামে আরাম নাই। এই কথা মৌলবীরা কয় না, কয় না কি লেগে জানেননি? ওই যে ক্ষমতা, জনতা না ক্ষমতা, সবাইকে জনতা জনতা, ভিতরে ভিতরে ক্ষমতা ক্ষমতা। মোটামুটি কেমন দিলাম? তবে সুন্নিরা কিন্তু আর ভাগ বুক থয়া থাকার সময় নাই। আপনি যেই পীরের মুরিদ হন, আমরা এখন সব এক। যে দিকটা যাবো এক দিকটা যাবো। আমরা বুঝা ফেলাইছি যে এই দেশে একমাত্র বৈষম্য সৃষ্টি করা হয় সুন্নিদের সাথে।